আলাইকুম, কেমন আছো সবাই? কিছুদিন পূর্বে আমি এইচএসসি 24 ব্যাচের জন্য 20 দিনের মেডিকেল প্রস্তুতির একটি ভিডিও আপলোড করেছিলাম এবং ভিডিওর ডেসক্রিপশনে 20 দিনের একটি রুটিন দিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখেছো তারা হয়তো রুটিনটি পেয়ে গেছো। আজকের ভিডিওতে আমি বলবো এই রুটিন অনুযায়ী তুমি কিভাবে পড়াশোনা করবে। চলো শুরু করি। ভিডিও শুরুতে আমরা দেখে নেব প্রতিদিন আমাদের হাতে পড়াশোনা করার জন্য কত ঘন্টা সময় থাকে। একদিনে যেহেতু 24 ঘন্টা এবং অ্যাডমিশন টাইমে ঘুম আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা রাখলাম ঘুমের জন্য। অনেকের হয়তো আরও কমও লাগতে পারে। এবং 3 ঘন্টা রাখলাম গোসল, খাবার খাওয়া এবং 5 ওয়াক্ত সালাত আদায় করা। তাহলে 7 ঘন্টা প্লাস 3 ঘন্টা আমাদের 10 ঘন্টা সময় চলে গেল। বাকি রইল 14 ঘন্টা। এই 14 ঘন্টা টাইম হচ্ছে পড়াশোনা করার জন্য। তোমরা চেষ্টা করবে এই 14 ঘন্টা সময়ের মধ্যে যেন 1 সেকেন্ড সময়ও নষ্ট না হয়। এই 14 ঘন্টা তোমাকে পড়াশোনার ভিতরেই থাকতে হবে। এখন অনেকে হয়তো বলতে পারো এই 7 ঘন্টা এত টাইম কেন ঘুমের জন্য রাখলাম? এক একজনের এক এক রকম সময় লাগতে পারে। যদি তোমরা এখান থেকে আরো সময় বাঁচাতে পারো তাহলে আরো বেশি ভালো। তবু এভারেজ ধরো তোমাদের পড়াশোনা করার জন্য 14 থেকে 15 ঘন্টা সময় থাকে। তো আমরা পড়াশোনা করার জন্য প্রতিদিন 14 থেকে 15 ঘন্টা সময় হাতে পেলাম। এখন আমাদের প্রয়োজন হচ্ছে একটি রুটিন। তোমাদের যদি ভালো লাগে তাহলে পূর্বের ভিডিওর ডেসক্রিপশনে আমি যে রুটিনটি দিয়েছি তোমরা সেই রুটিনটি ফলো করতে পারো এবং সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারো। এখন আমি তোমাদেরকে বলবো তোমরা কোন বই কিভাবে পড়াশোনা করবে। এটা বলার আগে আমি ভিডিওটাকে 2টা টাইপে ভাগ করে নিব। এক টাইপ হচ্ছে তাদের জন্য যারা এতদিন অনেক ভালো করে পড়াশোনা করেছো এবং তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করে ফেলেছো। আরেক টাইপ হচ্ছে তাদের জন্য যারা এতদিন মোটামুটি পড়াশোনা করেছো কিংবা ধরো কিছুই পড়াশোনা করোনি। প্রথমেই আসি যারা এতদিনে সিলেবাস কমপ্লিট করে ফেলেছো। প্রথমে বলবো আমি বায়োলজি সাবজেক্ট নিয়ে। ধরো তুমি বায়োলজি সাবজেক্টের একটি চ্যাপ্টার পড়তে যাচ্ছ। ওই চ্যাপ্টারে প্রথমে তুমি 51 বইটা পড়বে। 51 বই পড়ার পর তুমি যেই চ্যাপ্টারটি পড়েছো তোমার হাতে যেই গাইড আছে সেই গাইড থেকে সেই চ্যাপ্টারের এমসিকিউগুলো সলভ দিবে। 51 বই এবং গাইডের এমসিকিউ সলভ দেওয়া শেষ হলে তারপর তুমি বইয়ে যে অনুশীলনীর এমসিকিউগুলো আছে সেইগুলো সলভ দিবে। অনুশীলনীর এমসিকিউ সলভ করা শেষ হলে তারপর তুমি সেলফ টেস্ট দিবে। আশা করি তোমরা আমার কথাটি বুঝতে পেরেছো। অর্থাৎ প্রথমে হচ্ছে তুমি যেই চ্যাপ্টারটি পড়ছো সেই চ্যাপ্টারের 51 বই কমপ্লিট করবে। 51 বই কমপ্লিট করার পর সেই চ্যাপ্টারের গাইড কমপ্লিট দিবে। গাইড কমপ্লিট করার পর বই থেকে অনুশীলনীর এমসিকিউ সলভ দিবে। এটা করার পর সেলফ টেস্ট দিবে। ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম ভাবেই পড়াশোনা করবে। ফিজিক্সের ক্ষেত্রে আমির হোসেন স্যারের অনুশীলনের এমসিকিউগুলো সলভ দিবে। আমির হোসেন স্যারের এমসিকিউ সলভ দেওয়ার পর যদি তোমার হাতে আরও সময় থাকে তাহলে তুমি তপন স্যারের এমসিকিউগুলো সলভ দিতে পারো। তারপর আসি কেমিস্ট্রি নিয়ে। কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি হাজারীনাথ স্যারের এমসিকিউগুলো সলভ দিবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই মুহূর্তে সে এত সব কি করে পড়াশোনা করব। তোমরা যেহেতু তোমাদের সিলেবাস কমপ্লিট করে ফেলেছো তাই একটা চ্যাপ্টার এভাবে পড়াশোনা করতে খুব বেশি সময় লাগবে না। আমি তোমাদেরকে পূর্বের ভিডিওতে যেই রুটিনটি দিয়েছি সেই রুটিনে একদিনে বায়োলজি অথবা ফিজিক্সের 2টা চ্যাপ্টার দেওয়া এবং সাথে কেমিস্ট্রির অর্ধেকটা করে চ্যাপ্টার দেওয়া এবং একদিন জিকে এবং পরের দিন ইংলিশ, এভাবে ওই রুটিনটি সাজানো হয়েছে। তোমরা ওই রুটিনটি ফলো করতে পারো। তোমরা যদি ওই রুটিন অনুযায়ী পড়াশোনা করো তাহলে দেখবে ধরো বায়োলজি অথবা ফিজিক্সের 2টা চ্যাপ্টার কমপ্লিট করতে তোমার মিনিমাম 10 ঘন্টা সময় লাগবে এবং কেমিস্ট্রির অর্ধেক চ্যাপ্টার কমপ্লিট করতে 3 ঘন্টা সময় লাগবে। সাথে তুমি প্রতিদিন জিকে অথবা ইংলিশে 1 ঘন্টা সময় দিলে। এভাবে মোট দেখো তুমি 14 ঘন্টা সময় পড়াশোনার ভিতর থাকতে পারবে। অনেকের হয়তো এই 2টি চ্যাপ্টার কমপ্লিট করতে আরো কম সময় লাগতে পারে। তোমাদের যদি একদিনে রুটিন কমপ্লিট করার পর 14 ঘন্টা থেকে তোমাদের হাতে আরো সময় থেকে যায় তাহলে ওই সময়টুকুতে তুমি ওই দিন
যেই সিলেবাসটুকু কমপ্লিট করেছো সেই সিলেবাসের সেই চ্যাপ্টারগুলো আবার রিভিশন দাও। এখন আমি কথা বলবো তাদেরকে নিয়ে যারা এতদিন মোটামুটি পড়াশোনা করেছো কিংবা ধরো কিছুই পড়াশোনা করনি। প্রথমে বলবো আমি বায়োলজি সাবজেক্ট নিয়ে। ধরো তুমি বায়োলজি সাবজেক্টের একটি চ্যাপ্টার পড়তে চাচ্ছ, তাহলে তুমি প্রথমে ওই চ্যাপ্টারের ৫৮ বইটা কমপ্লিট করবে। ৫৮ বই কমপ্লিট করার পর ওই চ্যাপ্টার থেকে বিগত সালে যেই কোয়েশ্চনগুলো এসেছে সেই কোয়েশ্চনগুলো সলভ করবে। সেই কোয়েশ্চনগুলো সলভ করার পর ওই চ্যাপ্টারের যেই অনুশীলনী এমসিকিউগুলো রয়েছে সেই অনুশীলনীর এমসিকিউগুলো সলভ করবে। এগুলো কমপ্লিট করার পর সেলফ টেস্ট দিবে। অর্থাৎ যখন তুমি একটি চ্যাপ্টার পড়বে তখন সেই চ্যাপ্টারের ৫৮ বই কমপ্লিট করবে, তারপর ওই চ্যাপ্টারে বিগত সালে আসা কোয়েশ্চন সলভ করবে এবং ওই চ্যাপ্টারে অনুশীলনীর এমসিকিউ সলভ করবে এবং তারপর হচ্ছে সেলফ টেস্ট দিবে। ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে সেমভাবেই পড়াশোনা করবে। ফিজিক্সের ক্ষেত্রে আমির হোসেন স্যারের বইয়ের পিছনের যে অনুশীলনী এমসিকিউগুলো রয়েছে এগুলো সলভ করবে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিনাগ স্যারের বইয়ের পিছনের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সলভ করবে। তুমি একটা চ্যাপ্টারের ৫৮ লাইনগুলো পড়ার পর যখন কোয়েশ্চনগুলো সলভ করবে, যেই কোয়েশ্চনগুলো তুমি নিজে নিজে সলভ করতে পারবে সেগুলো টিক দিয়ে রাখবে, আর যেই কোয়েশ্চনগুলোতে তুমি ভুল করবে কিংবা তোমার কাছে কঠিন মনে হবে সেই কোয়েশ্চনগুলোতে মার্ক করে রাখবে, যেন সেই কোয়েশ্চনগুলো তুমি রিভিশনের সময় ভালো করে দেখে যেতে পারো। বইয়ের বাইরে কোনো বিকল্প নেই, মেইন বইকে বেশি গুরুত্ব দাও, যত বেশি পারো মেইন বইকে বেশি বেশি রিভিশন দাও এবং প্রতিদিনের রুটিন প্রতিদিন কমপ্লিট করো। এখন আসি এক্সাম নিয়ে। অ্যাডমিশন টাইমে এক্সাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি এক্সাম দিতে হবে। তুমি যত বেশি এক্সাম দিবে তোমার কনফিডেন্স তত বাড়বে। এখন আমার মতে অফলাইনে এক্সাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অফলাইনে এক্সাম দিতে গেলে কোচিং সেন্টারে আসা যাওয়াতে অনেকটা সময় অপচয় হয়। এখন কোনোভাবেই সময় অপচয় করা যাবে না। তুমি অনলাইনে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হও। যদি তুমি অনলাইনেও এক্সাম ব্যাচে ভর্তি না হতে পারো তাহলে তুমি যেই গাইডটি পড়াশোনা করতেছো সেই গাইডে দেখো সেলফ টেস্ট আছে কিনা, তুমি ওই গাইডেই সেলফ টেস্ট দাও। চেষ্টা করো তোমার সিলেবাস যেন এক্সামের ৭ দিন আগে কমপ্লিট হয়। ওই ৭ দিন তুমি শুধু রিভিশনের জন্য রাখবা। আমি তোমাদেরকে যেই রুটিনটি দিয়েছি সেই রুটিনে ৮ তারিখে সিলেবাস কমপ্লিট হওয়ার কথা। তোমরা যারা সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করতেছো, এতক্ষণ আমি তোমাদেরকে যেভাবে বুঝালাম সেভাবেই পড়াশোনা করতে থাকো। অ্যাডমিশন নিয়ে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারো। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।